তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। কিন্তু আমি ভালো নাই, কারণ গাইস আজকের এই ভিডিও আমার এই ইয়াদ গেমার চ্যানেলের লাস্ট ভিডিও হতে চলেছে। লাস্ট পোস্ট সব কিছু লাস্ট এই ইয়াদ গেমার চ্যানেলের অনেকদিন পরে ভিডিও আসছে, তাও লাস্ট ভিডিও হতে চলেছে। কারণ এটার কারণ এখন আগে যা আমাকে ভিডিও বানাইতে দিত আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি আর কি, কিন্তু এখন তা আর দেয় না, বলে ভিডিও বানিয়ে কী করি, পড়াশোনা করবো করে। তার জন্য আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমি যে এটা দেখাবো, মানে ফ্র্যাঙ্কলিন ঘর, ওল্ড হাউস, নিউ হাউস, তারপরে পুলিশ স্টেশন, মানে যেটা মেন মেন জিনিস শুধুমাত্র আমি ওগুলাই দেখাবো। তো কী করি, শুরু করি ফ্র্যাঙ্কলিন ঘর থেকেই। তো সর্বপ্রথম এটা ফ্র্যাঙ্কলিনেরই। তো সর্বপ্রথম ঢুকলে একটা রিভিউ পাওয়া যাবো, তার সাইডে যে একটা ছবি, ওই ছবি লাইনের ছবি, মানে সিংহ টিংহ, তারপরে এখানে বসার সাইড, ওইখানে বসার সাইড। কিন্তু এদিকে বই সাইডে কী করে টিভি দেখে মনে হয় টিভি নাই। এইখানে একটা এর ছবি দেওয়া, এখানে তার বেড, এইখানে এসি বাই পাখা, ফ্যান লাগানো ছবি, তারপরে কম্পিউটার, এখানে টিভি, এখানে একটা এইখানে আর যদি আমরা একটু উপরে যাই, ঠিক আছে, উপরে গেলে এইখান পরে ঢুকতে জিম, তার উপরে যদি একটু যাই এই বরাবর জিম, ঠিক আছে, মানে একটু জিমই আর কি। আর যাওয়া যাবে এখন পুলিশ স্টেশনে। এটা তো ভাই মিডিয়াম ওল্ড একটা আছে, এটা হলো পরেন, এটা মাঝখানে পড়ছি। আর একটা নিউ আছে, ওটাও দেখাবো। এর আগে পুলিশ স্টেশনে যাই। আমার কাছে পুলিশ স্টেশনে এসে পড়ছি। তো এখানে আগে পুলিশ থাকতো, এখন পুলিশ থাকে না। এখানে কয় থাকতো, সেটাও এখন আর থাকে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই জেলখানাও, এদিক দিয়ে কত বসার জায়গা আছে। আর একটু আপনারা যদি দ্বিতলায় যান তাহলে কোনো কিছুই পাবেন না। এখন চলেন আপনাদেরকে নিউ হাউসটা দেখাই। অনেক কষ্ট হয়ে যাচ্ছে যখন একটা চ্যানেলের সাথে দেওয়া আছে, এই চ্যানেলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরির ভিডিও আবার ওখানকে জিততে পারে, রেস হতে চলেছে। রেস দিয়ে আমি 6 সাবস্ক্রাইবার গেইন করছি। এটা অবশ্য কম হতে পারে আপনার কাছে, এই কাছে আমরা এসে করছি। আমি একটা কথা বলে নিই, ওটা আপনার কাছে কম হতে পারে, কিন্তু একটা ছোটো ইউটিউবার, ঠিক আছে, যার কাছে ভাই ওরা 1 কোটি সাবস্ক্রাইবারের সমান। তো এসে করছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল আছে, তারপরে এইটা একটা বানিয়ে রাখছে। আর এটার পিঠে এদিক দেখতে আসছে, এখানে ইয়ের মতো ওই মাজারে যেটা আছে ওটার মতো এখানে একটা করা। এখানেও ভাই এরার মধ্যেও ভাই এই ছবি দেওয়া, তারপরে এই ছবি দেওয়া এরার মধ্যেও, তারপরে যে ফটো দেওয়া, তারপরে এই যে এ এ এই যে এদিক দিয়ে যে এই সিঁড়িটা অন্যরকম, এই সিঁড়িটা পায়ে পায়ে উঠলে আপনারা এইখানে বেড দেখতে পারবেন, এখানে টিভি, এখানে ফ্যান, এইখানে এসি, এখানে এনে ভাই ডাস্টবিন পাবেন। আর এই বরাবর আর কি পাবেন কম্পিউটার। এই কম্পিউটার ভাই আর কি ফকির না, এমনি কম্পিউটার ইউজ করে। এটা ভাই পুরোপুরি ফাঁকা, ঠিক আছে। তো যাওয়া যাক গাইজ আমাদের ওল্ড হাউসে। ওল্ড হাউস ভাই এরা কাছেই রয়েছে, কাছে আছে আসলে ভাই। প্রথম ভিডিওতে ভাই 200-র উপরে ভিউ, 220-এর উপরে ভিউ উঠছে। দ্বিতীয়টাতে 160-এর উপরে, না তারও বেশি। এই আগে এসে বলতে এসে পড়ছে। আর দ্বিতীয়টা তো মনে হয় 180 না কত আমি ভিউ করছি। তো এখানেও সুইমিং পুল আছে, যেটা মনে নামা যায় না। এটাতে গ্লিচ আর কি, এখন ওটা ঠিক করছি, কিন্তু এটাতে এখন তো ঠিক হয় নাই। তো এটা হলো এইখানে ভাই এনে এসি লাগানো, এটা বিছানা এসি আছে, ফ্যান আছে, বিছনা আছে, খাট আছে, তারপরে বিছনা আছে, তারপরে ওয়ার্ডরোব আছে। এখানে এটা কি দেওয়ার দরকার কি, এখানে আবার একটা ফটো আছে, এনে একটা ফটো আছে, এখানে কম্পিউটার আছে, এখানে আছে, তারপরে এখানে ডাস্টবিন, এখানে আর এটাও একটা রুম, খালি রুম। এর উপরে এর পরে যাওয়া যাক উপরের ডাচে। তো এইখানে দেখতে পাচ্ছেন বা এখানে বাইরে বিভাগে, তো এইখানে বসার এরিয়া, উপরে ফ্যান চলতেছে। আর এই সাইডে গাইছে আমাদের বাথরুম আর কি, ফ্র্যাঙ্কলিনের। আরে ভাই ফ্র্যাঙ্কলিনের বাথরুম, তো ফ্র্যাঙ্কলিনের বাথরুম ছাড়া আর কার বাথরুমে হবে। তো এরপরে যাওয়া যাক সামনেটাতে, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছেন এখানে আর এই সাইডের এইখানে হলো আমাদের কিচেন রুম।
আর এটা ভাই বেলকনি, আর বেলকনির উপরে তো এরকম। আর আমি একবার আপনাদেরকে একবারে উপরের দিকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো সবচেয়ে বেশি লাগে আমার ভাই এই যে মাঝখানে এইটুকটুকু, ঠিক আছে? কারণ এইটুকটু জানেনি কতটা পরিমাণে এদিক দিয়ে সাইড দিকে যাওয়া যায়, ঠিক আছে? তার জন্য এই মাঝখানটা আমার কাছে খুব ভালো লাগে। আর এইখানে আছে আমাদের ট্রেন স্টেশন। ওইদিকে গাইজ আমাদের নিউ সিটি আছে। নিউ সিটিতে এখন তো আমাদের ঘর তৈরি হয় নাই, তো আমরা নিউ সিটিতে যাবো না। ওইখানে আমাদের এয়ারপোর্ট। এখন ভাই আর কি করব, আমরা যাই নিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট করি, করার পরে ভাই মরলে তাও ভাই খুশি লাগবো, ঠিক আছে? তাও ভাই আর কি করতে পারবো আর কি, কারণ ভাই তাছাড়া আর কি করার আছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে আমার স্টেরিং এ পড়ছে, সেটা ভাই আর কারোর আসে না, শুধুমাত্র আমারই আসছে। এটা আসার কারণ আমি জানি না, এটার জন্য খেলতেও ভালো লাগে না। আর এটার মাঝখানে এটা দিছে কেন দিকে যদি অনলাইনের আওয়াজে ফটাফট এটার উপরে একবার ফুল স্পিড আমি খালি গায়ে থেকে খালি লাভ দিয়ে দিই। আমি ভাই কোনো কিছু করব না, মরার যেমন একবারই, কারণ আর হবে না দেখা। টাটা, বাই বাই।